আজকের অনুগল্প হাটের মাঝে একা। রচয়িতা তিতির রায়। ঝুল বারান্দায় আরাম কেদারায় বসে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া এক জোড়া প্রেমিক যুগলকে দেখছেন আর মনে মনে হাসছেন বটুবাবু। ভাবছেন আমারও একদিন ছিল, 50 বছর আগে আমিও এইভাবে কত মেয়ের হাত ধরে হেঁটেছিলাম রাস্তা দিয়ে। বটুবাবু ভাবছেন 20 বছর আগেও শ্রীলতা আমার একটু গলা শোনার জন্য মাঝে মধ্যেই ফোন করে পাগল করত। আজ আর কেউ নেই, আজ আমি আছি একা, একদম একা। আজ আমার সংসারে চাঁদের হাট, ছেলে বউ নাতি নাতনিতে ঘর ভরা। কত বছর যে হয়ে গেল লতা আমাকে ফোন করে না, তা তো ভুলেই গেছি। আমার জীবনে যত মেয়ে এসেছিল তার মধ্যে সব থেকে বেশি আমাকে ভালোবেসেছিল শ্রীলতা। কিছু চায়নি কোনো দিন আমার কাছ থেকে, শুধু দিয়েই এসেছে। আমি শুধু নিজের মর্জি চালিয়ে এসেছি, নিজের স্বার্থ দেখেছি সব সময়। খেলেছি অনেক মেয়ের সাথে ভালোবাসার খেলা। আজ দোতলার ঝুল বারান্দায় বসে বসে রাস্তা দেখছি। দুর্গাপুজোর সাজে সেজেছে সারা বাংলা। সদ্য যৌবনে পা দেওয়া যুবক যুবতীরা তাদের ভালোবাসার সঙ্গীকে সাথে নিয়ে হাতে হাত রেখে হেঁটে চলেছে মাইলের পর মাইল। কেউ সিনেমা হলের অন্ধকারে এক কোণে বসে পর্দায় রোমাঞ্চকর দৃশ্য দেখে দুইজনেই রোমাঞ্চিত হচ্ছে, বা কেউ হয়তো হেঁটে চলা রাস্তায় অল্প অন্ধকারে জীবনের প্রথম ওষ্ঠের স্পর্শটুকু অনুভব করছে। ভারী মজার এইসব দিনগুলো। লতা ছিল অনেক আপন, নিজের সমস্তটুকু দিয়ে ভালোবাসত আমাকে। আমি তো ওকে এড়িয়ে চলেছি। আজ কতদিন হলো তার একটা ফোন পাই না। সংসারের দায়িত্ব পালন করতে করতে ভুলেই গিয়েছিলাম লতাকে। আজ খুব মিস করছি তাকে। জানি না সে এখন কেমন আছে। কথা দিয়েছিলাম লতাকে, একসাথে বাঁচতে না পারি মরতে পারি একসাথে। তাই এটুকু জানি, আমার মন বলছে আমি যখন এখনো বেঁচে আছি, লতাও আছে এখনো বেঁচে। আজ যাদের জন্য আমি নিজের আশা আকাঙ্ক্ষা স্বাদ আহ্লাদ সব বিসর্জন দিয়েছি, তারা সবাই যে যার নিজের সংসার নিয়ে ব্যস্ত। কেউ তো নিজেকে নিয়েই ব্যস্ত। আমার এখন বয়স হয়েছে বলে ছেলেরা আর গুরুত্বপূর্ণ কথা আমাকে বলে না। এখন আমাকেই সবাই এড়িয়ে চলে। জিজ্ঞাসা করলে বলবে তোমার বুঝে কাজ নেই, তুমি রেস্ট করো। এই রেস্ট করতে করতে কবে যে এতটা একা হয়ে গেলাম বুঝতে পারলাম না। হয়তো এই রকম কত বটুবাবু আছেন যারা যৌবনকালে নিজেকে হিরো মনে করতেন। একটা সময় আসে যখন সে একটা বিগ বিগ জিরো হয়ে যায়। এত লোকের মাঝেও একা, একদম একা, হাটের মাঝে একা।